অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক মুনি ঋষি। মুনি ঋষি ছিলেন সৎ ও নিষ্ঠাবান। মুনি ঋষি পশু পাখিকে খুব ভালোবাসতো। মুনি ঋষি সব সময় ক্ষুধার্ত পশু পাখিকে খাবার খেতে দিতেন। এমনই একদিনের ঘটনা। যাই যাই জঙ্গল থেকে একটু ঘুরে আসি। মুনি ঋষি হাঁটতে হাঁটতে পৌঁছে গেল গভীর জঙ্গলে। তখন সে সামনে দেখলো একটি লোহার খাঁচার ভিতরে একটি বাঘ বন্দি। বাঘটি মুনি ঋষিকে বলে, মুনি ঋষি, আমাকে লোহার খাঁচা থেকে মুক্তি করো, আমাকে বাঁচাও। না না বাবা, আমি তোমাকে লোহার খাঁচা থেকে মুক্তি করতে পারবো না। কেন কেন আমাকে মুক্তি করতে পারবে না কেন? কারণ তুমি একটি মাংসাশী প্রাণী, তোমাকে আমি মুক্তি করলেই তুমি আমাকে খেয়ে ফেলবে। না না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে খাবো না। তারপর মুনি ঋষি লোহার খাঁচা থেকে বাঘটিকে বের করে আনে। তারপর বাঘটি মুনি ঋষির উপর ঝাঁপিয়ে পড়ে। এ কি, তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে খাবে না। তুমি তো ঠিকই ধরেছিলে, আমি তো একটা মাংসাশী প্রাণী, আমার কাজই তো হলো শিকারকে ধরে খাওয়া। তুমি কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। তখন মুনি ঋষি বলে, এই বিচার তো এখন একটি সৎ ব্যক্তিই করতে পারে। দূরে বসে একটি শিয়াল সব ঘটনা দেখছিল। বাঘ শিয়ালকে ডাক দিল। শিয়াল ভাই এদিকে আসো, তোমাকে একটি বিচার করতে হবে। কি বিচার, কি বিচার, আমাকে বলো। তাহলে শোনো তবে। শিয়াল বুঝেও না বোঝার ভান করলো। বললে কি বললে? তুমি খাঁচার ভিতর বন্দি, আমি পাশ থেকে হেঁটে যাচ্ছিলাম। আরে বুদ্ধ শিয়াল, না আমি সেটা বলিনি। মুনি ঋষি বলে, আমি বুঝিয়ে বলছি, তবে শোনো। শিয়ালটি বলে, কি? আমি খাঁচার ভিতর বন্দি ছিলাম, বাঘ মামা আমাকে খাঁচা থেকে বের করেছে। বাঘটি বলে। আমি তোমাকে সব ঘটনা দেখাচ্ছি। বাঘটি আবার খাঁচার ভিতর ঢোকে। তক্ষুনি শিয়ালটি বাঘটিকে বন্দি করে ফেলে লোহার খাঁচায়। শিয়ালটি তার নিজের বুদ্ধির জোরে মুনি ঋষির প্রাণ বাঁচালো। মুনি ঋষি শিয়ালকে বলে, আজকে শুধু তোমার জন্য আমি প্রাণে বেঁচে গেলাম।